ইউরোপ বাংলাদেশে তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার। জিএসপি সুবিধার আওতায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকায় বাংলাদেশ এ বাজারে অন্যতম শক্তিশালী অবস্থান ধরে রাখে। যদিও ইউরোপের সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়, যার ফলে পোশাক কেনার খরচ কমাতে বাধ্য হয়েছে ভোক্তারা। তবু ২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ে ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১.৪৭% প্রবৃদ্ধি দেখায়। এ সময়ে চীন ইউরোপে পোশাক রপ্তানিতে শীর্ষে অবস্থানে রয়েছে, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। চীনের প্রবৃদ্ধি হয়েছে ১.১৪%। তবে তৃতীয় অবস্থানে থাকা তুরস্কের রপ্তানি সংকুচিত হয়ে ৫.৫৬% নেতিবাচক প্রবৃদ্ধি দেখায়। বাংলাদেশ ২০২৪ সালের প্রথম ১০ মাসে ইউরোপে ১,৬৫২ কোটি ২৬ মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি। তুরস্ক একই সময়ে ৬৩ লাখ ডলারের পোশাক রপ্তানি করে। বিজিএমের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপে আমাদের প্রবৃদ্ধি ১%-এর সামান্য বেশি হলেও সাধারণত এ বাজারে ১০ থেকে ১২% প্রবৃদ্ধি দেখা যায়। শুল্ক মুক্ত সুবিধা থাকা সত্ত্বেও আমরা প্রত্যাশিত উন্নতি করতে পারিনি। আমাদের আরও দক্ষতা এবং খরচের নিয়ন্ত্রণে মনোযোগী হতে হবে।